নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছে। আজকে যেহেতু জুম্মা মুবারকের দিনে স্পেশাল কিছু খাবার তো হতেই হবে, তাও আবার বর্ষার দিন, বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, সেই জন্য খাসির মাংস নিয়ে এসেছিল বাজার থেকে। খাসির মাংসটা ভালো করে রান্না করার জন্য পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে রসুন, পেঁয়াজ, দারুচিনি, এলাচ সব কিছু আমি দিয়ে দিয়েছি। দেখুন মশলাটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার মাংসটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। কয়েকটি রসুন আমি গোটা রেখেছি, কারণ খাসির মাংসের সঙ্গে গোটা রসুনটা খুব ভালো যায়, খেতেও ভালো লাগে। এই দেখুন ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে এতে আমি পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখতে কতটা সুন্দর লাগছে না? এতে আমি পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ, জিরে, এলাচ একসঙ্গে বেটে রেখেছিলাম, বাটা মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে তলাতে না লেগে যায়। খাসির মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু ঢাকা দিয়ে দেবেন, তাহলেই দেখবেন অল্প পরিমাণে জল বার হয়ে যাবে। এতে তেজপাতাও আমি দিয়ে দিলাম। যে জলটা বার হবে সেই জলটাকে মেরে ফেলতে হবে। এই দেখুন খুন্তি দিয়ে ভালো করে বারে বারে নেড়ে নিতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে মাংসটা আমার ভালো করে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য। আজকে যেহেতু মেঘলা মেঘলা আবহাওয়া, সেজন্য আমার ভিডিওটাও ভালো হয়নি মেঘলার দিনে। এই দেখুন, তাও যতটা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই দেখুন জলটাকে আমি শুকিয়ে ফেলেছি। এবার আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেব। নেড়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আজকে গরম গরম ভাত আর এর সঙ্গে খাসির মাংস ঝোল, একটু মাংসটা ঝোল ঝোল করব। খাসির মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকক্ষণ আমি মাংসটা জাল করে নিলাম। মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এতে আমি গরম মশলা দিয়ে দিলাম, সানরাইজের গরম মশলা। এই মশলাটা দিলে মাংসর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এই দেখুন গরম গরম ভাত সঙ্গে খাসির